তোমরা আমাকে ঘর থেকে কেউ বাহির করিও না, তোমরা আমাকে কেউ গোসল দিও না, তোমরা আমাকে কেউ জানাজা পড়াইও না। ছেলেরা কো বাবা কই কি, আমরা ওনার একমাত্র ছেলে, আমরা যদি গোসল না দেই তো দিব কে, আমরা যদি বাহির না করি তো করবে কে। উনি বলতেছেন আমার গোসল কাপন জানাজা আমার মুর্শিদ আইসা দিবে। আরো আসতে কোন, আরো আসতে কোন, কে দিব, কে দিব? মুর্শিদ আইসা। 3 দিন পরে ইন্তেকাল করলেন, 3 দিন পরে ইন্তেকাল করলেন। ওনার পীর আসলেন, আসিয়া ওনাকে ঘর থেকে বের করলেন, ওনাকে গোসল দিলেন, ওনাকে কাপন পরালেন, ওনাকে জানাজার মাঠে নিলেন, 4 তাকবীর নামাজ কমপ্লিট করে কবরে দাফন করলেন। দাফন কাজ শেষ, উনি চলে যাইবেন। যাওয়ার পথে বলে গেছেন যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। হুজুর আপনার বাড়ি কই, কইতে আসছেন? আমার বাড়ি হচ্ছে শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। যেরকম সুবহান। এই কথা কইয়া উনি চলে গেছেন। 40-এর খতম পড়াবে। ছেলেরা যিনি এসে আব্বুকে দাফন করলেন, ওনার তো প্রয়োজন দাওয়াত করতে হবে। ঠিকানা মতে তারা গেলেন, গ্রামে ঢুকলেন। ময়দরকারী হুজুরের বাড়ি কোনটা? ওই বাড়ি। বাড়িতে গেলেন, ঘরে ঢুকলেন। ওনার ছবি ঘরের ভিতরে আছে। যেই রূপে যেই মানুষটা জানাজা কমপ্লিট করে গেছে ওই মানুষের ছবি ঘরের ভিতরে দেখা যাইতেছে, কিন্তু হুজুর ঘরে নাই। এলাকাবাসীকে জিজ্ঞেস করলেন হুজুর কই? আজ থেকে 3 বছর আগে হুজুর মারা গেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। 3 বছর আগে হুজুর মারা গেছে। আল্লাহর ওলিরা কি মরে? মরে? আল্লাহর ওলিদের মরণ নাই। 3 বছর পরে মুর্শিদ ওনার পীর মারা গেছে, উনি আইসা ওনাকে ঘর থেকে বাকির করে দাফন করে গেছে। তুমি ডাক দিল বোনার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে। তুমি ডাক দিলেও বোনার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমার বানায়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইন সাদা মাকড়িন শাড়ি। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। কোনো ঈমানদার যদি নবীজির মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ বিনিময় 1,60,000 হজের সওয়াব দান করবে। 1,60,000 হজ করার মতো ধনী বাংলাদেশে আছে? আপনাদের গ্রামে আছে? নাই। নবীজির মুহাব্বতে কোনো ঈমানদার
কয়েকবার দরুদ শরীফ পড়লে 1,60,000 হজের সওয়াব দান করবেন। সেই দরুদ আপনারা পড়বেন তো? মুহাব্বতের সাথে পড়বেন না আস্তে পড়বেন? আল্লাহুম্মা সাল্লি দেওয়ালানি আল্লাহুম্মা সাল্লি দেওয়ালানি বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায় জবান খোলে কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরে পর্দা উঠায়া সাল্লি দেওয়ালানি লা ইলাহা ও 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 লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল আয় মাফি কলবে বলুন হাসবি রাব্বি আয় মাফি কলবে নূর মোহাম্মদ নূর মোহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ এই নবী সারা এই আল্লাহ সারা এই নবী সারা নবীর দিদার পাইতে হলে পাইতে ওলি আল্লাহ
দয়া চাই লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আমরার মনের বেদনা বোঝাইলে বলো না মোরার মনের বোঝাই শুনাইলে বলুন শোনাই শোনেন সাহেব মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 ও মাবুদ মাওলা ডাকি আমরা তো ও মাবুদ মাওলা ডাকি আমরা তো আসকর মাহফিল কবুল করহ রে নূর নবীর খাত আসকর মাহফিল কবুল করহ রে রহমান নামের খাতির ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমা আসকর মাহফিল কবুল করো রে গাউসে পাকের খাতির আসকর মাহফিল কবুল করো রে হাজা বাবার খাতির ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমা আসকর মাহফিল কবুল করো রে শাহজালাল বাবার খাতির ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমা আসকর মাহফিল কবুল করো রে সাফর শারফিনের খাতির আই 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমা আসকর মাহফিল কবুল করো রে নাসিরউদ্দিন মাদানির খাতির রে আল্লাহ হায় হায় ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমা আসকর মাহফিল কবুল করো রে কল্লা সখীদের খাতির
আই 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 ও আমার মুর্শিদ চান তোমায় না দেখলে বাঁচে না গো পরাণ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখলে বাঁচে না গো পরাণ কি রূহ দেখাইয়া মোরে কি রূহ দেখাইয়া মোরে কাইরা নীলি কোনো মান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ যেই জালা মোর জ্বলে অন্তরে যেই জালা মোর জ্বলে অন্তরে সেই জালা কি ঠান্ডা হইবে জলে ডুব দিলে নূর কদমে চুমু খাইলে নূর কদমে চুমু খাইলে হয়তো জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ ও আমার রেজবি চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ যার জানা এক সে জানে গো যার জানা এক সে জানে মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে যার জানা এক সে জানে গো যার জানা এক সে জানে মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে কইতাম যত মনের জালা কইতাম যত মনের জালা পাইতাম যদি গোপনে মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে আই আই আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহার সৈগ বকশিপ রিয়া দেখ না গো তোরা আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহার সৈগ বকশিপ রিয়া দেখ না গো তোরা জীবনতে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বেখনে জীবনতে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বেখনে মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে সৈগ জান জালা এক সে জানে গো জান জালা এক সে জানে মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে পাগল রহমানে কয় আমি হইলাম জান সৈগ সে যুগ দিনা হই গয়ামার পাগল রহমানে কয় আমি হইলাম জান
সৈকসে চুপ দিই না হই গয়ামার বলো কি আর লাভ গো এই বাসিয়া এই জীবনে বলো কি আর লাভ গো এই বাসিয়া এই জীবনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। উপস্থিত কাশীনগর পূর্ব উত্তরপাড়া জনাব মোহাম্মদ পিছন মিয়ার বাবা মা ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুদু চৌধুরী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ সুরুজ মিয়া সাহেব, বিশেষ অতিথি হজরত মৌলানা গাজী ইসহাক উদ্দিন মুজাহিদি সাহেব, প্রধান বক্তা মৌলানা মুফতি আমিনুল ইসলাম সিরাজি সাহেব, বিশেষ বক্তা হজরত মৌলানা পীর আবুল কাশেম নকশবন্দি সাহেব, মাহফিল পরিচালনায় আছেন হজরত মৌলানা নূর আহমদ আল কাদরি সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। মাহফিলটা হচ্ছে কবরবাসীগণের মাগফিরাত কামনায়, যারা আমাদেরকে ছেড়ে বাড়ির পাশে অন্ধকার কবরে চলে গেছে। যেই দেশে গেলে কেউ ফিরে আসে না, ওই দেশে সকলেরই একদিন যেতে হবে। কোন দিন যাব তার কোনো গ্যারান্টি নেই। জন্ম যার আছে, মরণ তার। কবে মরব কোনো গ্যারান্টি। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকি দিয়ে এসেছে, ভিতরে যাই নেই। মানব জীবনের বেড়াগিরি শেষ। শেষ হওয়ার পরে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কোর্টে দিতে হবে। জন্ম যার আছে, মরণ তার আছে। কবে মরব নিশ্চিত নাই। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর। আমরা এই দেশে চিরদিন থাকতে পারবো না। আমরা আছি বর্তমানে বিদেশে। বিদেশে চিরদিন কেউ থাকে না। প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রুহু জগতে আর একটা দেহ জগতে। দেহ জগতে আসার আগে ছিলাম আমরা রুহু জগতে। রুহু জগৎ ছেড়ে দেহ জগতে এসেছি। রুহু জগৎরা আপন দেশ, দেহ জগৎরা বিদেশ। 5 বৎসর, 10 বৎসর, 20 বৎসর, 30 বৎসর, 40 বৎসর, 50 বৎসর, 60 বৎসর, 70, 80, 90, 100, 150। কিন্তু বর্তমানে ভিসার মেয়াদ খুব কম। 60-65 উপরে ভিসার মেয়াদ। এখনের যুগের মানুষ 60-65 উপরে যায় না। কোনো এক সময় 1000 বৎসর, 1500 বৎসর, 2000 বৎসর, 500 বৎসর হায়াত ছিল।
আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত কম। যদিও কম হয়ে থাকে, আখিরি নবীর দাম যখন সৃষ্টিতে বেশি, নবীর উম্মত হয়ে মরতে পারলে উম্মতেরও দাম আল্লাহর সৃষ্টিতে বেশি। সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছেন একটা কথা অমান্য করে। কয় বছর? আমার আল্লাহর একটা কথা অমান্য করে 350 বছর কেঁদেছেন। আখিরি নবীর উম্মত যদি কোনো গুনাহ করে, পাহাড়ের সমান যদি কোনো অপরাধ করে, ফজরের সময় করে, জোহরের আগে যদি মাপ চাইবে মাপ পেয়ে যাবে। জোহরের টাইমে করে, আসরের আগে যদি মাপ চাবে মাপ পেয়ে যাবে। আসরের টাইমে করে, মাগরিবের আগে যদি মাপ চাবে মাপ পেয়ে যাবে। মাগরিবের পরে করে, এশারের আগে যদি মাপ চাবে মাপ পেয়ে যাবে, যদি উম্মত হইতে পারে। কি হইতে পারে? উম্মত হইতে পারে। নবীজির উম্মত মুসলমান 73 দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, 72 দল মুসলমানের মধ্যে একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। যারা জাহান্নামী তারাও মুসলমান, যারা জান্নাতি তারাও মুসলমান। মৌত আন্তা কাবলা মৌত, মরবার আগে একবার মরো। মরবার আগে কি করো? একবার মরো। যদি মরতে চান প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেম করবেন আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার হুদা দেখেন নাই? এই যে নামাজের সেজদা দিতেছেন, কোনোদিন আল্লাহকে দেখছেন? আল্লাহ কইয়া ডাকতেছেন, কোনোদিন আল্লাহকে দেখছেন? আল্লাহ গোপন। আল্লাহ কি? আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। কেউ আল্লাহকে দেখে, কেউ আল্লাহকে দেখে না। কেউ দেখা ডাকে, কেউ না দেখা ডাকে। সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানাইছেন। একটি পাখি মারবেন, কয়টা? একটি পাখি মারার জন্য টাকা ব্যয় করলেন কয় লক্ষ? 2 লক্ষ। যেই পাখিটা মারবেন, মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। পাখিটার ডাক কানে শোনেন, চোখে দেখেন না। ফায়ার করেন, পাখি পড়বে না? দেখা করতে হবে, দেখা করতে হবে। আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহকে দেখা প্রেম করতে হবে। আল্লাহ তো গোপন, নিরাকার, কেমনে দেখবেন? আল্লাহ আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি আমার বন্ধু নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহ বলেন, দুস্থ আপনি বলুন, কল আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ বলেন। যারা আপনি নবীর হবে তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। নবীজির হইলে আল্লাহর বন্ধু হবে, আবার জীবনের গুনাহ, শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রহিম, সর্বদাই আমি তার প্রতি মেহেরবান, দয়াবান, ক্ষমাশীল থাকব। যখন যাহা চাইবে তাই আমি দেব। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর হতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
কাশীনগর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। আপন দেশের নাম কি? কবর। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে পাবো কারে? জোরে বলুন পাবো কারে? ফজরে সাজদা দিলাম কারে? জোহরে সাজদা দিলাম কারে? আসরে সাজদা দিলাম কারে? মাগরিবে সাজদা দিলাম কারে? এশারে সাজদা দিলাম কারে? তাহাজ্জুদে দিলাম কারে? ঈদুল ফিতরে দিলাম কারে? ঈদুল আজহাতে দিলাম কারে? আল্লাহরে। সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে। সর্বঘাটে গেলে পাবো আমরা নবীরে। আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ। নবীজি ফুল, আল্লাহ গারান। ফুলের কাছে নাক লাগাইলে গারান পাওয়া যায়। ফাত্তাবিউনি নবীর হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কো আমার বন্ধু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মৌতু আনতা কাবলা মৌতু, মরবার আগে একবার মরো। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 300 বার আমার নবীজিকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 300 বার নবীকে দেখছেন, তবু স্বাদ মিটে নাই। উনি একটা কিতাব লেখছেন, কিতাবটার নাম শরহে সুদূর। ওই কিতাবের মধ্যে লিখেছেন, তোমরা যদি প্রেম করতে চাও আল্লাহর সাথে, প্রেম করো তোমার মুর্শিদের সাথে। এরকম সুবহানাল্লাহ। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দেদার মেলে গো। একথাটা মসনবীর বর ননা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। যদি প্রেম করতে চাও আল্লাহর সাথে, প্রেম করো তুমি নবীর সাথে। যদি প্রেম করতে চাও নবীর সাথে, প্রেম করো তোমার মুর্শিদের সাথে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী শরহে সুদূর কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন ওলি ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিলেন। দিয়ে বললেন, হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। দুরকম সভা। পীরের কাছে মুরিদে 1 টাকা দিলেন, দিয়ে বললেন, হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেক টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। নিজে মুরিদে নিজে কবর খনন করার জন্য এবং কাফনের কাপড় কেনার জন্য 1 টাকা দিয়ে চলে গেলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি পরের দিন অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, কাফনের কাপড় রেডি করলেন। মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে তিনি চিন্তা করেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কাফনের কাপড় পরাবো কারে, আমি এই কবরে শোয়াবো কারে। টেনশন করতেছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসে গেছেন। আসিয়া কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিছেন, দিয়া তিনি পূর্ব দিকে গিয়া শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, লোকটা বলছিল এই টাইমে মারা যাবে, মরল কিনা। যাইয়া দেখে দেখোটা পড়ে আছে, রুহুটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না।
মরার কথা ছিল, মরছিনি 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 মরছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান, আপনার মৃত্যুটা ওই দিন সার্থক হবে যদি মৃত্যুর সময় গোসল এবং কাফন জানাজা আপনার মুর্শিদের হাতে হবে। মুর্শিদের সুরত নিয়ে যদি মালেকাল মত আজরাইল আপনার রূহ নিতে আসবে, আপনার মরণে কোনো কষ্ট হিসাবে কোনো কষ্ট হবে না। বন্ধুরে, পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইলেন, কাপনের কাপড় পরাইলেন, ওনাকে জানাজার মাঠে নিলেন, 4 তাকবীর নামাজ কমপ্লিট করলেন, কবরের পশ্চিম পাশে খাট নামাইলেন, নিজে কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিলেন। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান দুখাত বাড়ি ওনাকে কোলে নিছে, কবরের মধ্যে নামাইলেন, পায়ের বান খুললেন, সিনার বান খুললেন, মাথার বান খুলবেন। 40 কদম চলে যাবে, মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল মান হাজার রাজুল্লাজি বৈসাবিকুম জুরকুন সুবহানাল্লাহ। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বান খুলছেন, কবরের উপরে আসবেন, 40 কদম যাবেন, মুনকার নেকির আসিয়া 3টি প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বান্ডা খুলে দেখতেছে একজন জিন্দা মানুষের উপর প্রতি যেইভাবে চেয়ে থাকে, মুর্দারে পীরের প্রতি এমনিভাবে চেয়ে আছেন। 2 চোখ দিয়ে চায়া রইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় নিয়া কবরে গেলেন বসিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। যিনি মারা গেছেন তিনি কাফনের কাপড় লইয়া কবরে গেলেন বসিয়া। বসিয়া হুজুর আমি প্রেমিক, সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। বাজানো ভাই দেখো, বন্ধু দেখো, ছেলে দেখো, মেয়ে দেখো, যত কিছু আপন দেখো সব হবে পর। একমাত্র নবীজি হবে তোমার আপন, একমাত্র তোমার মুর্শিদ হবে তোমার আপন। নেত্রকোনা জেলা সাধক চান মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ওনার ছেলেদেরকে ডাকাইয়া কাছে বসাইলেন। বসাইয়া বাবাজিরা শোনো, আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব। যেরকম অনেক মুরব্বী যারা আল্লাহওয়ালা, এরা মৃত্যুর আগে ছেলে মেয়েদেরকে বলছেন এমুক দিন তোমরা বাড়ির থেকে যাইও না, আমি হয়তো এমুক দিন চলে যেতে পারি। এমন আছে না আমাদের মধ্যে? আছে, আছে রে বাবা। মরণ তো অবশ্যই হবে। এই মরা মইর না, যেই মরার পরে কষ্টের দুঃখের সীমা থাকতো না। এই মরো, যেই মরলে কোনো কষ্ট হবে না। অনন্তকালের জীবন, এই জীবনটা 2 দিনের, কিন্তু পরকালের জীবনটা অনন্তকাল। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। তোমরা আমাকে ঘর থেকে কেউ বাহির করিও না, তোমরা আমাকে কেউ গোসল দিও না, তোমরা আমাকে কেউ জানাজা পড়াইও না। ছেলেরা বাবা কই কি? আমরা ওনার একমাত্র ছেলে, আমরা যদি গোসল না দেই তো দিব কে? আমরা যদি বাহির না করি তো করবে কে? উনি বলতেছেন আমার গোসল কাফন জানাজা আমার মুর্শিদ আয়শা দিবে।
আরো আসতে কোন, আরো আসতে কোন। কে দিব মুর্শিদ আইসা 3 দিন পরে ইন্তেকাল করলেন। 3 দিন পরে ইন্তেকাল করলেন। ওনার পীর আসলেন, আসিয়া ওনাকে ঘর থেকে বের করলেন, ওনাকে গোসল দিলেন, ওনাকে কাপন পরালেন, ওনাকে জানাজার মাঠে নিলেন। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে কবরে দাফন করলেন। দাফন কাজ শেষ, উনি চলে যাইবেন। যাওয়ার পথে বলে গেছেন, যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। হুজুর আপনার বাড়ি কইতে আসছেন? আমার বাড়ি হচ্ছে শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। যেরকম সুবহান। এই কথা কইয়া উনি চলে গেছেন। 40-এর খতম পড়াবে। ছেলেরা যিনি এসে আব্বুকে দাফন করলেন, ওনার তো প্রয়োজন দাওয়াত করতে হবে। ঠিকানা মতে তারা গেলেন, গ্রামে ঢুকলেন। ময়দরকারী হুজুরের বাড়ি কোনটা? ওই বাড়ি। বাড়িতে গেলেন, ঘরে ঢুকলেন। ওনার ছবি ঘরের ভিতরে আছে। যেই রূপে যেই মানুষটা জানাজা কমপ্লিট করে গেছে, ওই মানুষের ছবি ঘরের ভিতরে দেখা যাইতেছে, কিন্তু হুজুর ঘরে নাই। এলাকাবাসীকে জিজ্ঞেস করলেন, হুজুর কই? আজ থেকে 3 বছর আগে হুজুর মারা গেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। 3 বছর আগে হুজুর মারা গেছে। আল্লাহর ওলিরা কি মরে? মরে? আল্লাহর ওলিদের মরণ নাই। 3 বছর পরে মুর্শিদ ওনার পীর মারা গেছে। উনি আইসা ওনাকে ঘর থেকে বাকির করে দাফন করে গেছে। তুমি ডাক দিল বোনার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে। তুমি ডাক দিলেও বোনার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। বাজার থেকে কিনাই ন সাদা মাকড়িন শাড়ি, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। যাত্রী কয়জন? ইন্তেকালের পরে ঘর থেকে বের করে গোসল কাজ কমপ্লিট করে আপনাকে জানাজার মাঠে কাঁধে করে কয়জনে নিবে? কয়জনে? কয়জনে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায় রে। ইন্তেকালের পরে ওনার পীর এসে ওনাকে ঘর থেকে বাহির করলেন।
ওনাকে গোসল দিলেন, কাফন জানাজা কমপ্লিট করলেন, করে চলে গেলেন। যিনি গোসল কাফন দিলেন তিনি 3 বছর আগে মারা গেছেন। জোরে কোন সুবহান। আল্লাহর ওলিদের মরণ নাই। মুসিবতে পড়ে যান, বিপদে পড়ে যান, সংকটে পড়ে যান,